ইরানের বন্দর আব্বাস শহরের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণের পেরিয়ে গেছে ৩ দিন। যদিও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন। আহতের সংখ্যা ছাড়িয়েছে ১২০০। এর মধ্যে অনেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ত্যাগ করেছেন শেষ নিঃশ্বাস। বিস্ফোরণের পেছনে কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন ইরানি স্বরাষ্ট্রমন্ত্রী। ইতোমধ্যেই বেশ কয়েকজন সন্দেহভাজনকে আইনের আওতায় আনা হয়েছে। যদিও পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেই ভয়াবহ এই বিস্ফোরণের পেছনে নাশকতার অভিযোগ উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকেরা। البته اینکه هر امکان و هر احتمالی ممکنه وجود داشته باشه، اینکه امکان خرابکاری وجود داشته باشه، خیلی نشانه‌های زیادی در این رابطه وجود داره। তবে বিস্ফোরণের তদন্তের চেয়ে পরমাণু কর্মসূচির আলোচনায় বেশি জোর দিচ্ছে পেজিশকিয়ান প্রশাসন। আগামী শনিবার ৩য় দফা বৈঠকে বসবে ইরান ও যুক্তরাষ্ট্র। তার একদিন আগে বৈঠক হতে পারে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে। রয়টার্সের বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পরমাণু চুক্তিতে তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে কোনো প্রকার বাধা দেয়া যাবে না। অন্যদিকে আন্তর্জাতিক পরমাণু সংস্থার প্রধানের আশা, চুক্তি সম্পন্নের মাধ্যমে সংঘাতমুক্ত হবে মধ্যপ্রাচ্য। of more military conflicts in this world and in a region that I don't need to explain to you how volatile it is at this moment. I guess everyone understands that we are not going to negotiate in public, but as a matter of principle, enrichment is and has to be part and parcel of any fair and realistic agreement. এদিকে ইয়েমেনের সাদা শহরের বন্দিশালায় মার্কিন বিমান হামলায় হতাহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখনও অনেকের অবস্থা আশঙ্কাজনক। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি ভেঙে যাবার পর ১.৫ মাসে ইয়েমেনের ৮ শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এতে করে বেসামরিক জনগণের জীবন শঙ্কার মুখে রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। 2 nearby hospitals have already received more than 50 injured people, many of them critically wounded. These strikes pose a growing risk to the civilian population in Yemen. We've also received reports of 8 people killed and another 6 injured, including women and children. বন্দিশালায় হামলার জবাবে লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। এ সময় হামলা এড়ানোর জন্য শার্প টার্ন করার সময় সাগরে পড়ে যায় একটি FA-18 ফাইটার জেট। আহত হন এক মার্কিন পাইলট। হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। وسلاح الجو المسير والقوة الصاروخية، وذلك بعدد من الصواريخ المجنحة والبالستية والطائرات المسيرة طوال الساعات الماضية। এদিকে গাজায় ত্রাণ সরবরাহ প্রবেশ বন্ধ করায় ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ভঙ্গের অভিযোগ তুলেছে জাতিসংঘ ও ফিলিস্তিন। আন্তর্জাতিক বিচারিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে চলবে সপ্তাহব্যাপী শুনানি, যাতে অংশগ্রহণ করবে ৩৮টি দেশ। তবে আদালতকে সার্কাস হিসেবে উল্লেখ করে শুনানিতে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।